হাই গাইস, এই দিনটা ছিল 4ই জুন। তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে আমার সোনুর বার্থডে ছিল। ওকে আগেই উইশ করে দিয়েছি, এখন হবে বার্থডে সেলিব্রেট। তো মনেই ছিল না যে ওর বার্থডে ছিল বলে। বাট আমার খুব ভালো লাগে এরকম রাত 12টার সময় বার্থডে সেলিব্রেট করতে। আর ওর মুখটা দেখেই বুঝতে পারছো যে ওর কতটা হ্যাঁ। আমরা মধ্যবিত্ত মানুষ, আমরা ছোটখাটো জিনিসেই হ্যাপি হতে জানি। কিন্তু রাত্রেবেলা তো ক্যামেরা করার জন্য কেউ ছিল না, তাই স্ট্যান্ডে রেখে এই ক্যামেরাটা করতে হয়েছে। ওকে বলেছি যে চোখ বন্ধ করে রাখতে, ও শুধু বলছে কি হচ্ছে কি হচ্ছে, বলছে আমি চোখ খুলি। যেমন দায়িত্ব করে এনেছে আমাকে খুশি রাখবে, সুখে রাখবে। আমারও একটা দায়িত্ব আছে যে ওকে খুশি রাখা, সুখে রাখা। ওই দিনকার ও বাড়িতে ছিল না, যে আইপিএল খেলা হচ্ছিল তাই ক্লাবে বসে আইপিএল খেলা দেখছিল। ও বাড়িতে এসেছে 11:30টার মতো। দেখে আমি জেগে আছি, তো আমাকে বলছে তুই কি করছিস, এখনো জেগে আছিস কেন? সেই 30 মিনিট যে আমি কিভাবে কাটিয়েছি। 12টা বাজলে আমি ওকে উইশ করি। আমি আমার সামর্থ্য মতন একটা গেঞ্জিও এনেছিলাম, সো ওটাকে দেই, ওর রিয়াকশনটা দেখো এবার। সো আমি আমার সাধ্য মতন ছোট্ট করে বার্থডে সেলিব্রেট করেছিলাম। যা বিয়ে করেছি তবে থেকেই দেখছি ও নিজের জন্য কখনো কিছু কেনেনি, নিজের সাধ্য মতন আমাকে হাসি খুশি রাখার চেষ্টা করে। ব্যাপারে যতই বলবো ততই কম হয়ে যাবে। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি যেন দুজনে সারা জীবন এইভাবে হাসি খুশি আনন্দে থাকতে পারি, কম জিনিসেই খুশি হতে পারি। চলো ওইসব বাদ দাও। সো এই কেকটা যে নিয়েছিলাম অনেক খোঁজাখুঁজি করার পরে একটা দোকানে পেয়েছি। এখানে আগে থেকে না অর্ডার করলে পাওয়াই যায় না। সো আমার সামর্থ্যটা এতটাই ছিল, আর ও এতেই অনেক খুশি। তো চলো এবার কেক কাটিং করা যাক। আমার ভিডিওটা এতটাই ছিল, দেখার জন্য নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। চলো বাই।